আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমি আজকে যাইতেছি হচ্ছে কিশোরগঞ্জ একটা ফোন কিনে আনার জন্য। অনেকদিন যাবত চিন্তা করতেছি যে একটা একটা ফোন কিনবো, তার জন্য চলে যেতেছিলাম কিশোরগঞ্জ। তো রাস্তার মধ্যে যাইতে যাইতে যে হঠাৎ করে আমার মনে হয়ে গেল যে আমার বাইকের মধ্যে পেট্রোল নেই। আর আমি যেহেতু গরিব মানুষ, আমার তেমন পেট্রোল থাকে না বাইকের মধ্যে। বড় লোক হলে তো অবশ্যই বাইকের মধ্যে পেট্রোল থাকতো। বলতে বলতে চলে আসছি 1400 বাজারের কাছাকাছি। এখানে পেট্রোলটা ভরে নেব, নয়তো আর আমার বাইক সামনে আগাবে না। তার জন্য পেট্রোল ভরে নিতেই হবে মাস্ট। তো পিছনে থেকে সরাসরি পেট্রোল পাম্পে চলে গেলাম। আর রাস্তা দিয়ে তেমন বাইক চালানো যায় না, কারণ রাস্তার মধ্যে জ্যাম থাকে। আর ইদারিং খুব বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে, যা আমি শুনতাছি বা পাশাপাশি দেখতেও আছি। প্রায় অনেকগুলো অ্যাক্সিডেন্টই হইতেছে। আগামীকালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য বাইকটা আমি একটু সাবধানে চালাতেছি। কারণ ঈদ যেহেতু চলে আসছে, সবাই তো রাইড করে, মনে করেন যে স্মার্টলি পাবে, যেন সবার থেকে সবাই আলাদাভাবে বাইক রাইড করে অনেক স্পিডে। আর বড় বড় যে যানবাহনগুলি আছে সেই যানবাহনগুলোতে আর কোনো কথাই নেই। বলতে বলতে চলে আসছি বিন্নাডি। যারা আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আছেন তারা তো অবশ্যই বিন্নাডি চিনেন। বিন্নাডি পার হয়ে গেলাম। আর আমাদের কিশোরগঞ্জ যদি যাইতে হয় আমাদের বাড়ির দিক দিয়ে, তাহলে আমাদের বিন্নাডি হয়ে যাইতে হয়, নয়তো আমরা ও, গাছের সিনারিটা পুরো অস্থির ছিল, যা সেই দেখতেছিল আমার কাছে। তার জন্য ক্যামেরাটা একটু উপরে ধরলাম, ওরা সে দেখতেছিল কিন্তু। হ্যাঁ, গাছের ভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এরকম শত শত গাছ আছে, হয়তো শহরের মধ্যে কম। শহরের ভিতরে ঢুকে যাইতেছি। কিশোরগঞ্জ ধরতে গেলে আমাদের এখান থেকে শহরেই ধরা যায়, কারণ সেই কিশোরগঞ্জের ভিতরে শুধু মানে গ্রামের মধ্যে তো যেরকম বাড়ি থাকে ছোট, কিশোরগঞ্জের ভিতরে কিন্তু এত ছোট ছোট বাড়ি নাই। দেখতেও ভালো লাগে। আমি প্রায় কিশোরগঞ্জ এখানে একটা জব করি, এখানে থাকি আর কি। তো বলতে বলতে চলেও আসছি আবার কিশোরগঞ্জও। এই দিক দিয়ে যাওয়া যাইবো না, কারণ রাস্তার মধ্যে এখন প্রচুর জ্যাম থাকে। আর কিশোরগঞ্জ ইসলামী মার্কেটের কাছে তো যাওয়াই যায় না। আর আমি যাব হচ্ছে ইসলামী মার্কেটেই। ইসলামী মার্কেটের কাছে যাওয়া যায় না, তার জন্য বাইকটা রাইকা একটা রিক্সা দিয়ে যাইতে হইব বা অটো দিয়ে যাইতে হইব। তার জন্য বাইকটা একটা নির্দিষ্ট স্থানে রাখলাম, রাখার পর রিক্সা দিয়ে চলে যাইতেছি ইসলামী মার্কেট। কারণ সামনে গেলে আর যাওয়া যাইব না বাইক দিয়ে, কারণ অনেক পরিশ্রম হয়ে যায় বাইক দিয়ে যদি যাই। রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে, কোনো গাড়ি ঘোড়া মানে হাইটাই যাওয়া যায় না। তারপরও হাইটাই যাওয়া যায় না। তারপরেও এখন যেহেতু ঈদ, এমনি তো জ্যাম থাকবোই মাস্ট, জ্যাম ছাড়া চলবো না। তো আমরা চলেও আসছি আবার ইসলামী মার্কেট, জ্যাম টেইলা অনেকক্ষণ পর। তো সর্বপ্রথমে একটা ফোন দেখলাম শোরুমে ঢুকে যাওয়ার পরে। দেখার পরে এই ফোনটা আমার তেমন ভালো লাগে না। এই ফোনটা হচ্ছে ইনফিনিক্স, যা আমার ভালো লাগে না, তার জন্য আমি রিটার্ন দিয়ে দিয়েছি যে আমার ফোনটা ভালো লাগে নাই। তার জন্য আমাকে আরেকটা ফোন দিল, হ্যালো 15, যেটা আমার মোটামুটি ভালো লাগছে। তারপরে তারপরে সেমপুনি ইনোভা 13 দিছিল, যেটাও আমার তেমন পছন্দ হয় নাই। পছন্দের মধ্যে একটাই হয়ে গেছিল, যা হ্যালো 15। ক্যামেরাগুলো জোস ছিল, ফোনটায় এতটুকু ছোট না বড় না, মোটামুটি চলে। আর ভাই আমার জিজ্ঞাসা করতেছিল যে এই ফোনটায় তুমি দেখো কেমন। আমি বললাম যে চলে মোটামুটি, কিন্তু ওটার দাম কত বলছি আর কি, হ্যালো ফোনের যে দামটা বলতে বলছি আর কি। তো ভাইয়া বলতেছে যে তোমাদের সাথে আর দামাদামি করবো না, তোমরা যেহেতু এখানে থাকো। দামাদামি না করে সরাসরি মোবাইলটা নিয়ে নিলাম। এতটা দামাদামি করে নাই, তারপরও যেহেতু ফোন বিক্রি করবে দামাদামি তো করবেই। তার জন্য ফোনটা আর বেশি দেরি না করে নিয়ে নিলাম। তো আজকে চলে যাবো বাড়িতে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এতদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।